আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জবান খুলে বলুন তো আল্লাহ কি ঘুমান? ওমা ওমরের চোখে ফাঁকি দেওয়া যায়, আমি আল্লাহর চোখে ফাঁকি দিয়ে 2 নম্বরই করতে পারবো না। বন্ধুরা আমার রাত পোহায় গেল, মেয়েটা দুধের মধ্যে পানি মিশাল দিল না। পরের দিন ফজরের নামাজের পরে পুলিশ এসে বলে বুড়িকে ডাক ডাকা বৃদ্ধা মহিলা ওমর ফারুকের পক্ষ থেকে সমন জারি হয়েছে, তুমি রাজ দরবারে চলো। বুড়ি খালি থরথর করে কাঁপতেছে। রাত্রেবেলায় বলছি দুধের মধ্যে পানি মিশাল দেওয়ার কথা, মনে হয় কোনো গুপ্তচর ওমর ফারুককে বলে দিছে। মসজিদে নববীর সামনে দাঁড়া মেয়েটা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে আর কাঁপতেছে, চোখের পানি পড়তেছে। খলিফাতুল মুসলিমিন ডাক ডাকা বুড়ি তুমি বলো আজকে শেষটার থেকে তুমি তোমার মেয়েকে কেন বললা দুধের মধ্যে পানি মিশাল দাও? বুড়ি বলে আমিরুল মুমিনিন ভুল করেছি, জীবনে আর আমি করবো না এই কামটা। বলে তোমার অপরাধ মার্জনা করতে পারি, শর্ত আমার একটা, তোমার ওই যোগ্য মেয়েটাকে আমার ছেলের সাথে তুমি যদি বিয়ে দিতে পারো, যদি আমার পুত্রবধূ বানাইতে পারি তোমার মেয়েটাকে, তোমার সব অপরাধ মার্জনা, তোমার বেটিকে বানাবো পুত্রবধূ আর তোমাকে বানাবো আমার বিয়ান সাহেবা। গোয়ালিনী বলে আমিরুল মুমিনিন আমার বাড়িতে কোনো ঘর দুয়ার নাই, আমি একটা গরিব। বলে তুমি গরিব হলে কি হবে, তুমি এমন একটা কন্যা বানাইছো রাজা বাদশার মেয়েদের মধ্যে গুণটা নাও থাকতে পারে। আমি খলিফা হইয়া তোমার বেটিকে পুত্রবধূ বানাইতে চাই। কেন তুমি জানো তোমার মেয়ের মধ্যে এমন একটা গুণ আছে, যেই গুণ থাকলে চোরও ভালো হয়ে যেতে পারে, যেই গুণ ডাকাতের মধ্যে ঢুকলে ডাকাতও ভালো মানুষ হয়ে যেতে পারে, যেই গুণটা প্রেসিডেন্টের মধ্যে থাকলে সেই প্রেসিডেন্ট জুলুম অত্যাচার করতে পারে না, যেই গুণ সাধারণ মানুষের মধ্যে আসলে সাধারণ মানুষ হয় জান্নাতি, ওই গুণের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এই মেয়ের পেটের থেকেই যে মেয়ে জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটা হলো খলিফায়ে খামেস ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজের মা। আর এই মেয়ে ছিল ওমর আব্দুল আজিজের নানি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার 2 নম্বর কোনো দায়িত্ব আছে, 2 নম্বর দায়িত্ব হলো বিয়ে যখন করে নিয়ে আসলো ওই বউকে হালাল খাদ্য দিতে হবে। বাচ্চা যখন পেটে আসলো ওই মাকে গান বাদ্য শোনানো যাবে না, হালাল খাদ্য সাপ্লাই দিতে হবে। সন্তান যেদিন জন্মগ্রহণ করবে জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। এই বন্ধুরা রে আমার 3 নম্বর তারপরের দায়িত্ব হচ্ছে একটু খেজুর চিবাইয়া নিয়া ওই খেজুরটা বাচ্চার তালুর মধ্যে লাগানোর নাম হলো তাহনিক। বাচ্চার বয়স যখন হবে 7 দিন, 7ম দিন বসে আকিকা করতে হবে। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, না পারলে 1টা দিলেও কিন্তু চলবে। এ বন্ধুরা আমার 7 দিনে না পারলে 14 দিন, 14 দিন না পারলে 21 দিন, সর্বশেষ 2-3টা হাদিসই কিন্তু আছে। বন্ধুরা আমার বাচ্চার বয়স যখন 1 বছর পার হয়, 2 বছর পড়বে, বাচ্চা যখন একটু কথা বলতে শিখবে, বাচ্চার মুখের থেকে টাটা বাই বাই না শেখায়া প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। আপনার বাচ্চার প্রথম কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুটাইতে পারেন আপনি, আপনার বাচ্চা 70 বছর বাঁচবে। তার শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন আমার বান্দার টেপ রেকর্ডার বাজাও, আমার বান্দার জীবনে যত কথা বলছে একটু হিসাব নাও। বান্দার জীবনের রিল যখন বাজান শুরু করবে, ক্যাসেট যখন ওপেনিং করবে, ওপেনিং এ দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, ফিনিশিং এ যা বলবে ফিতা টানে দাও, ফিতা টানো, ফিতা টানে কয় ফিনিশিং এ কি আছে, কয় ফিনিশিং আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলবেন শুরু কথা লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার খাতিরে আমার বান্দার মুখের কথার অপরাধ গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বাচ্চার বয়স যখন হবে 5 বছর, 5 বছর পরে যখন 6 বছর পড়বে, তখন এই বাচ্চাটাকে প্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে। আলিফ বা তা
মাদ্রাসা শিক্ষা দিতে হবে, মোল্লা হয়ে যাবে, দিনী শিক্ষা আপনি দিবেন। দিনী শিক্ষা দিলে আপনার ছেলের ভিক্ষা করে খাওয়া লাগবে না। এই কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, দুনিয়া আল্লাহ সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। ধরে কথা কন না ঠিক না বেটে? কোরআনের জ্ঞান যদি দিতে না পারেন, আপনার সন্তানের দ্বারা আপনি নিজেও সুখ পাবেন না, গোটা জগৎবাসীও সুখ পাবে না। ধরে কথা কন না ঠিক না বেটে? সর্বশেষ কথা আমার, একজন ডাক্তারের কথা বলে আমি বিদায় নেব। একজন ডাক্তার যেহেতু এখানে বসা আছে, বন্ধুরা আমার, তো বলতেছিলাম ওই একজন ডাক্তার, খুব ব্রেন ভালো, গরিব মানুষের সন্তান, বাবা সব শিখাই। বাবার জিন্দিগিতে একটা ভুল, এই যে বুড়া যে এই বুড়া যে বিচার দিছে এই ছেলেটার বিরুদ্ধে, বুড়া আর এই ছেলে কিন্তু আমার ঘরের সামনে দাঁড়ায় আছে। কথাটা মনে আছে আপনাদের? বন্ধুরা আমার, তো এই ডাক্তার ছেলে এমএ পাস করে ডাক্তারি যখন পাস করেছে, তো ডাক্তার যখন মানুষ হয় তখন কিন্তু অনেক ধনীদের নজর এই ডাক্তারের দিকে যায়। কত কম লাগে, টাকা যত লাগে, মিয়া আমার আছে, মিয়া আমার ডাক্তার। তো এই জামাই যখন একটা ডাক্তার পাইলাম, গরিব মানুষ না হয়, টাকা যত লাগে আমি দেব, দিয়া এই ডাক্তারকে ঢাকায় সেটেল করছে। 6 কাঠা জায়গার উপরে শ্বশুরে নিজেই সুন্দর করে একটা 6 তলা বাড়ি বানায় দিচ্ছে। ডাক্তারের আর কোনো দুঃখ নাই, চেম্বারে বসে 500 টাকা ভিজিট। গরিব লোক যায় যদি বলে যে আমার কাছে টাকা নাই, 200 টাকা নেন, ডাক্তার কি খুশি হয়? আমি সব ডাক্তারের কথা বলছি না। পপুলারে একটা সাইনবোর্ড দেখছিলাম, ঢাকা পপুলারে লেখা আছে টাকা না থাকলে সংকোচ করবেন না। যারা ওখানে যায়, গরিব মানুষ তো একটাও যায় না ওখানে, যারা যায় ধনী, পপুলারে কিন্তু গরিব মানুষ কমই যায়। আমি অনেক ডাক্তার এমনও দেখেছি, আমার নিজের চোখে দেখা, অনেক গরিব রোগীর জন্য ভিজিট নাই, ভিজিট ফ্রি। আল্লাহু আকবার বলেন। আমি আগেই বলছি, ভালো মানুষ না থাকলে দুনিয়া চলে। তো এই ডাক্তারের স্বভাব, ডাক্তার কবির, ওনার স্বভাব বললেন 500 টাকার 1 টাকা কম নাই, এরই নাম সেবা। এর নাম কি? সেবা। তো ওই ডাক্তার কবির একদিন নাই, চেম্বারে দেখে নাই, তো কম্পিউটার এসে দেখে ডাক্তার গেল কোথায়, না কোনো জায়গায় নাই। টেলিফোন করে মোবাইল বাজে কিন্তু ধরে না। এখন তখন তো মোবাইলও নাই, ডাক্তার গেল কোথায়? অনেক জায়গায় অনেক ডাক্তারদের কাছে রিং করলো যে ডাক্তার কোথায়, না কোনো খবর নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো মাইকিং করো। কি মাইকিং? বিশেষ ঘোষণা, ডাক্তার কবির হারিয়ে গেছে, কোনো লোক যদি সন্ধান পান তাহলে এই হাসপাতালে যোগাযোগ করুন। 2 দিন মাইকিং হয়েছে, কোনো খবর নাই। 3য় দিবসে তার কম্পাউন্ডার চেম্বারে ঢুকে বলে যে দেখি ঘরের মধ্যে দেখি তো কোনো জায়গায় পড়ে আসে না। তো ডাক্তারের সামনে উঁচা টেবিল, উষা টেবিল, চেয়ারের উপর বসে, ওখানেই হার্ট অ্যাটাক হয়েছে, ওখানে এরকম কায়থা পুরে নিচে পড়ে আছে, কেউ দেয়নি। ডাক্তারকে সাথে সাথে ইমার্জেন্সিতে নেওয়া হলো। বড় বড় ডাক্তাররা চেক আপ করে বলতেছে না, কোনো প্রবলেম নাই, নাড়ি চলতেছে, কথা বলো না। কথা তো বলে না, কিন্তু তার যে কষ্ট হচ্ছে, গোংরাইতেছে। গরু জব করার পর ছেড়ে দিলে যেমন গরুগুলা গোংরায়, গোংরার বোঝেন না আপনারা? গো 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 শব্দ হয়, ওই রকম শব্দ, মুখ দিয়া সাদা পানি বেরোচ্ছে। সমস্ত ডাক্তাররা পেরেশান। এই অবস্থা হলো কেন? সবার দৌড় যখন শেষ হয় তখন কোরআনের দৌড় শুরু হয়, ঠিক না ভাই? ঠিক। তো লোকজন পরামর্শ করলো, আচ্ছা ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করি ইমাম সাহেব কি মন্তব্য করে। ইমাম সাহেব দেখে বললেন যে আমার তো মন বলতেছে। ডাক্তাররা কি বলবো? ডাক্তার বললে কোনো অসুখ দেখতেছে না, এমনি হার্ট ফেল করছে মনে হয়, তো সেন্স আসতেছে না কেন, আর এরকম গঙ্গাইতেছে কেন? ইমাম সাহেব তখন বললেন যে দেখেন তো ওনার আব্বা আম্মা বেঁচে আছে কিনা, একটু সুবহানাল্লাহ বলেন। তো টেলিফোন করলো বউয়ের কাছে, ডাক্তারের বিবির কাছে, হ্যালো ম্যাডাম, আচ্ছা আপনার স্বামীর বাবা মা কি বেঁচে আছে? ম্যাডাম তখন কি বলে দেখেন, ম্যাডাম বলতেছে আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা ওগুলি জানার প্রয়োজন আমি মনে করি না। এটা বউ না জল্লাদ? এজোরে কত কম ভাই না আমার। তার ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার দাদু বেঁচে আছে কিনা। ছেলে হলো নাম্বার 1-এর মাস্তান, ডাক্তার মানুষ হয়েছে বটে কিন্তু কসাই হয়েছে কসাই। ছেলেটারে মানুষ বানাইতে পারে নাই, নিজের সিনার মধ্যে এলেম কালাম নাই, বাচ্চাটা এরকম বেয়ারা হয়েছে। মেয়েটাও বানাইছে একটা ছেলে একটা মেয়ে,
কেউ দাদার বাড়ির খবর জানে না, কেউ বাপের বাড়ির ঠিকানা জানে না। গ্রামের সাথে সম্পর্ক কায়েম করা সে পছন্দ করে না, তার কারণ গ্রামে গেলে আনসোশাল হবে, গ্রামে গেলে ওদের সাথে মিশতে হবে। দিকে ডাক্তার নিজের সন্তানকে গ্রামের বাড়িতে জীবনেও পাঠায় নাই, কোনটা দাদু আর কোনটা দাদি জীবনে পরিচয় করাইয়া দেয় না। আমরা জানি না। পরামর্শ করতেছে, এমন সময় একটা গরিব মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব ডেকে বলে, আপনি কে? লোকটার চোখে পানি কেন? আপনি কে গো? তখন বলে, শোনেন আমার পরিচয় আমি আর কি দেব, আমি হলাম এই ডাক্তারের আপন চাচা, আমি আমার বড় ভাইয়ের সন্তান এই ডাক্তার কবির। তাহলে আসেন চাচা, আপনার কাছে খবর পাওয়া যাবে। বলেন তো ডাক্তার কবিরের বাবা কি বেঁচে আছে কিনা? বাবু বেঁচে আছে, মা বেঁচে আছে। চাচা আপনি একটু বসেন। কেন এই অবস্থা? বাপ মার সাথে কি তার সম্পর্ক নাই? কয় না, যেদিন ডাক্তারি পাইছে ওই দিন থেকে নিয়ে একদিনও গ্রামের বাড়ির দিকে ডাক্তার কোনোদিন যায় নাই। তার কারণ তার তো অভাব নাই, টাকার অভাব নাই। আপনারা বলেন তো, টাকাই কি মানুষের জীবনে সুখ এনে দিতে পারে? ইমাম সাহেব তখন বলে, চাচা আপনার কাছে সত্য কথা জানা হবে, বলেন এবার ঘটনাটা কি? আব্বা আম্মাকে তার প্রতি সন্তুষ্ট করে না, সন্তুষ্ট তো মোটেই না। যেদিন থেকে চেম্বারে বসছে তারপরের থেকে নিয়ে একদিনও বাড়িতে যায় নাই, বাপ মার খবর নেয় নাই। একদিন আমার বড় ভাই আমাকে ডেকে বললো, ছোট ভাই আমি একটা চিঠি দিব, চিঠিটা নিয়ে তুই আমার ছেলের কাছে নিয়ে ধর। মা চিঠি লিখে দিছে। এ বন্ধুরা আমার, মা কি চিঠি লিখে দিছে? বাবা কবির, তোকে ডাক্তার বানিয়ে যাইয়া আমাদের জমি বিক্রি করেছিল বাবা। আজ তোর বাবা কামলা বিক্রি করে খায়। তোর বাবা যখন কামলা বেচতে যায়, গ্রামের মানুষ তখন বলে, তোমাকে কামলা দিব কেন? তোমার ছেলে ডাক্তার, তুমি কেন কামলা বিক্রি করতে যাবে? তোর বাবা বড্ড কষ্ট পায় রে বাবা। তবে আমি চাই না তোর টাকা পয়সা। বাবা কবির, আমি মা, আমার মন কি চায় না তোর চেহারাটা একবার দেখার জন্য? আমার মন বারবার চায় তোর বাসাতে যাওয়ার জন্য, কিন্তু তোর বউ কি বিবাহ করবে আমি জানি না, এই জন্য তোর বাসা আমি যাই নাই রে বাবা। বউ তো পরের বেটি, তুই আমার নিজের সন্তান। বাবা চিঠি লিখলাম, খোদার কসম করে বলি বাবা, তোর কাছে আমি টাকা চাই না, তোর কাছে আমি পয়সা চাই না রে বাবা। একটা বার তুই গ্রামে আয়, তুই আমাকে টাকা না দিলি, পয়সা না দিলি রে বাবা, একটা বার তুই আমার সামনে এসে আমাকে একটা বার মা বলে ডাক দিয়া যা। ইমাম সাহেব চিঠি নিয়ে যখন আমার ভাতিদার কাছে আমি আসলাম, চিঠি পড়ে ছেলের কোনো অনুশোচনা নাই। 50টা টাকা আমার হাতের মধ্যে দিয়ে কয়, এই টাকাগুলা ওই বাড়িতে দিয়ে দিন। ওই বাড়িতে আব্বার কথা বলে না, মার কথা বলে না, আর বলে দিন ওদের সাথে সম্পর্ক করার টাইম এখন আমার কাছে নাই। এটাই হলো তার বাপ মার অসন্তুষ্টির মূল কারণ। ইমাম সাহেব তখন বলে, বুঝছি বেরাম কোন জায়গায়, এবার চলেন আমরা যাই। ওর আব্বা আম্মা যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে না আসবে, আব্বা আম্মা ক্ষমা না করলে ডাক্তার বাঁচবেও না, আমার মনে হয় মরবেও না। জবান খুলে বলুন তো, বাপ্পার সাথে সদ্ব্যবহার করার বিধান ইসলামে আছে না? আছে। আব্বার কাছে যখন গেছে, কবিরের কথা শোনার সাথে সাথে আব্বা, পুরুষ মানুষ রাগ বেশি, বাপ বলে, ইমাম সাহেব আপনি চলে যান, আমাদের কবির নামে কোনো সন্তান নাই। একটা ছেলে ছিল, অনেক বছর আগে ছেলে আমার মারা গেছে, ছেলে আমার নাই। মার কাছে যখন গিয়া বলছে, জনম দক্ষিণী মা তখন ডেকে ডেকে বলতেছে, শোনো ইমাম সাহেব, ওর বাবাকে আমি রাজি করাবো, ও আমাদের মনে কষ্ট দিতে পারে, কিন্তু আমি মাঝে সহ্য করতে পারি না। আমি যাবো আমার সন্তানের কাছে, ছেলে তার দায়িত্ব পালন করতে না পারলে আমি মা তাকে বলতে পারি না। বাপ মা দুজনে আসলো, বেডের পাশে দাঁড়াইলো, মা কান্দে, বাবা কান্দে, সবার চোখে ফাঁকি দিয়া মা কোন সময় আল্লাহর কা হাত তুলছে, আল্লাহ আমার ছেলে বুঝে নাই দেখে আমাদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ আমার ছেলের বড্ড কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আমার ছেলেরে মাফ করিয়া দাও, আমি আমার ছেলের দাবি ছাড়িয়া দিলাম। বন্ধুরা আমার, মায়ের মোনাজাত এখনো শেষ হয় নাই। হঠাৎ করে দেখা গেল ডাক্তার সাহেব কত চোখ মেলে তাকাইছে, আল্লাহু আকবার বলেন। মায়ের দিকে একবার তাকাইছে, বাবার দিকে একবার তাকাইয়া ওই যে আবার চক্ষু বন্ধ করছে। ডাক্তার এসে পালস দেখতেছে, আর কোনো কথাবার্তা পর্যন্ত বলল
বলতে পারলো না। ডাক্তার নারী চেক করে বলে ডাক্তার আর পৃথিবীতে নাই, ডাক্তার মারা গেছে। এ বন্ধুরা রে আমার, মায়ের সাথে কথা বলতে পারলো না, বাবার সাথে কথা বলতে পারলো না। দুনিয়ার থেকে বিদায় নিল। লাশ নিয়ে যখন বাসার সামনে রাখা হলো, 6 তলা বিল্ডিং এর পাশে লাশ রাখা হলো। ম্যাডাম, বেগম সাহেবা, আপনার স্যারকে গোসল করানো হবে, আপনি একটা চাদর দেন। উপরের থেকে আওয়াজ দেয়, আমাদের নরমাল কোনো চাদর নাই মরা মানুষকে গোসল করাবার জন্য। যেই বইয়ের জন্য তুমি এত কিছু করলে রে ডাক্তার, আজকে একটা চাদর দিয়া তোমার বউ তোমারে গোসল দেওয়াইল না। একমাত্র কারণ বাবা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। কথা জোরে কন না, ঠিক না হয়েছে? আমি খোদার কসম করে বলতে পারি, গোটা বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, সমস্ত বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে দেখেন, চ্যালেঞ্জ দিয়ে বলবো, কোন আলেমের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে কি পাবেন? জোরে বলেন, পাবেন? পাবেন না, চ্যালেঞ্জ করলাম। কিন্তু এমপির বাবা না হলেও মন্ত্রীর বাবাও কিন্তু বৃদ্ধাশ্রমে আছে, আমার কাছে প্রমাণ আছে। মুক্তিযোদ্ধা করেছে 3 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা, সেও কিন্তু শামসুদ্দিন নামের একজন মুক্তিযোদ্ধা আজকে বৃদ্ধাশ্রমে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, শামসুদ্দিন সাহেব, আপনি তো একজন সরকারি চাকরিজীবী ছিলেন, 3 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধ করেছেন, আপনি কি আপনাকে রেখে গেল বৃদ্ধাশ্রমে? ছেলে আছে, মেয়ে আছে। আমার বউ, আমার ছেলে মেয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। তার কারণ আমি যেদিন পঙ্গু হয়ে গেলাম, আমার পেশাব পায়খানা কে পরিষ্কার করবে? এই জন্য বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আমার পেনশনের যে বইটা ছিল, সে বইটাও তারা নিয়ে গেছে। কেন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখলো তা তো জানি না। আপনি এখন কি চান? শামসুদ্দিন বলে, আমি এখন মরতে চাই, দুনিয়ায় থাকতে চাই না। কেন মানুষ দুনিয়ার থেকে মরতে চাবে? তোমার ছেলে আছে, মেয়ে আছে, তোমাকে মরতে হবে কেন? ছেলেকে শিক্ষা দিচ্ছ বটে, কোরআনের শিক্ষা দাও না। আমি অনুরোধ করব, বাবা মার দায়িত্ব পালন করুন। ছেলেদেরকে বলবো, তোমরাও তোমাদের দায়িত্ব পালন করবে। মা বাবারে কষ্ট দিবে তোমরা? দিবে কষ্ট? রাত এখন 11:30 পার হয়ে গেছে। আমি কষ্ট পাচ্ছেন তো? আপনারা কষ্ট না পেলে আমি কষ্ট পাই। বন্ধুরা আমার, ওমর ফারুক তখন, ওই ছেলে তখন বলতেছে, আমিরুল মোমেনিন, জিজ্ঞাসা করুন তো আমার বাবা কোন জায়গায় বিয়ে করছে? প্রথম দায়িত্ব ভালো মা, কোন জায়গায় বিয়ে করছে জিজ্ঞেস করেন। কোথায় বিয়ে করছে বড় মিয়া? বলে একটা অগ্নি পূজার মেয়েকে বিয়ে করছেন। ছেলে নিজে মুসলমান হয়, অগ্নি পূজারেরই বিয়ে করছে। আমাদের বাংলাদেশে এইরকম বিয়ে আছে না নাই? একটু জোরে কথা বলতে হবে, আছে না নয়? ফতুয়া দাও, ফতুয়া দাও, আহলে কিতাব, একবার খালি মহিলা দেখো, তোমার ফতুয়া ছুটাবে। জোরে কথা বলবা, ঠিক না বেটা? বন্ধুরা আমার, তো তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিছ? বলে 2 নম্বর দায়িত্ব, আমার নামটা কি রাখছেন তা শুনলেন না? ভালো একটা নাম রাখার কথা। তোর নাম কি? আমার নাম হাফল। হাফল মানে শামসিকা। হাফল মানে কি? ওই শামসিকা নাম রাখছে তোর। কোরআন শিক্ষা দিতে জীবনেও না, গরু চড়ান শিখে। ওমর ফারুক তখন দোররাটা হাতে নিয়ে বুড়ার দিক তাকাইছে। মারহাবা, জোরে কন। বুড়ো মিয়া, তুমি তোমার দায়িত্ব পালন করতে ব্যর্থ। আজ তো ছেলের হাতে মার তোমাকে খেতেই হবে। তোমার ছেলে তো অন্ধ, কোথায় গর্ত আছে তোমার ছেলে জানে না। বাপকে মারলে কি হয়, তোমার ছেলেকে তুমি সেই জ্ঞান দাও নাই। এই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নেই। ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই, আমি অনুমতি দিলাম। কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? যদি দেন, তাহলে ছেলে যদি ডাক্তারও হয়, আপনার মরার সময় যেন আপনার পাশে বসে কোরআন শরীফটা খুলে ডাক্তার সাহেব পড়তে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমার আল্লাহ যাকে বলবেন, ফেরেশতা শোনো, আমার অফিসার বান্দা আমার বান্দার সামনে বসে বসে কোরআন শরীফ তার সূরা ইয়াসিন পাঠ করতেছে। নবী যখন বলছে, নবীর কথা মিথ্যা না, আমি আমার বান্দার মৃত্যুর কষ্ট মাফ করিয়া দিলাম। এই জন্য বাবারাও দায়িত্ব পালন করবেন, ছেলেরাও দায়িত্ব পালন করবেন। সর্বশেষ একটা কথা, পাকিস্তানে একটা ছেলের ফাঁসি হবে আগামীকাল।
হাকিম জিজ্ঞেস করলো যে বাবা তোমার শেষ আশাটা কি বলো? তো ছেলে বললো যে স্যার আমি নাটোরের কাঁচা গোল্লাও খাবো না, পেশোয়ারের দধিও খাবো না, তারপরে করাচির মিষ্টিও খেতে চাই না, ফাঁসি যেহেতু আগামীকাল আমার হবে, আমার শেষ আশা আমার যখন ফাঁসির দড়িতে আমি ঝুলবো, ওই যখন আমার ফাঁসির কালো জলটুপিটা পরাবে ওই সময় যেন আমার মা বেঁচে আছে, আমার মা সামনে থাকে। কেন বাবা? বলে মাকে নিয়ে আসেন, এটাই আমার শেষ আশা। আমার মরার সময় যখন হাত পা নড়াচড়া করবে আমার মা যেন দেখে একটু কষ্ট বেশি পায়। মাকে আনা হলো। হাকিম জিজ্ঞেস করলো এটা তো আইন না, ফাঁসির সময় তো অন্য কারো থাকা যাবে না। বলো না এটা আমার আপনি বলছেন যে তোমার আশা পূর্ণ করা হবে, এটা আমার আশা। তা হাকিম বললো আচ্ছা আশা তোমার পূরণ হবে কিনা সেটা বড় কথা না, তুমি আগে বলো মরার সময় মাকে তুমি কেন দেখতে চাও? তো মায়ের সামনে বলতেছে ছেলেটা, হাকিম সাহেব আমি যখন 7 বছরের দুরন্ত ছেলে কিশোর, আমার মা আমাকে 10টা টাকা দিয়ে বলছিল 10 টাকা দিয়ে 2টা ডিম নিয়ে আসো। আমি ডিম কিনতে যাইয়া দোকানদারের দোকান থেকে খাঁচির থেকে 2টা ডিম নিয়েছি পয়সা না দিয়া, ওই পয়সা নিয়ে মায়ের কাছে বললাম মা চুরি করে আনছি, টাকাটা নাও আর একদিন কামেতে লাগবে। কথা কি শুনতেছেন? ঘুমাইছেন কারা কারা? হাত তুলেন তো দেখি। কেউ ঘুমান নাই, ওই যে একজন হাত তুলছে। ওরা বুঝে না কি ওয়াজ বুঝতেছে, চিন্তা করে। এটা আমার সর্বশেষ কথা বন্ধুরা আমার। তে বললো যে হাকিম সাহেব আমার মা কি করেছিল জানেন? কি করছিল? আমার মা তখন আমার পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে, একটু আগে বসেন ডাক্তার সাহেব, সব্বাস বেটা, বাপের বেটা, তোর দ্বারা কাজ হবে আমার, খুব খেয়াল করেন, তোর দ্বারা কাজ হবে, 10 টাকা রাখে দিয়ে আর একদিন ডিম কেনা হবে। এটা ভালো মা না? কথা বলেন বন্ধুরা আমার। বেটা দুর্নীতি করে পয়সা কামাই করে আনা, বাপরে হজ করায়, আসে না নাই? আসে না নাই? বেটা পরের পুকুর থেকে তুলে জাল দিয়ে মাছ মারে আনে, রুই মাছ মারে আনে, কাব্বা মা এগুলি খাও। বাপে খুশিয়া মায়ে খুশিয়া, দরজা বন্ধ করে দেখেও দেখবে, আবার ওই রুই মাছ খায় তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কবুল করবে, করবে। বাপু কিছু কয় না, মাও কিছু কয় না। ও হাকিম সাহেব শোনেন, সেদিন যদি আমার পিঠে ওইভাবে থাপড় না মারিয়া টানা একটা শট দিয়া বলতো তোর মতো বেটা এই জন্য পেটে রাখিনি আমি, এই তাড়াতাড়ি টাকাটা দিয়া আমি পরের দিন মুরগি চুরি করতাম না, পরের দিন গরু চুরি করতাম না, সন্ত্রাসী হতাম না, পকেট মার হতাম না। এই জন্য আমি বলি খসতে আউ্বাল চো নেহাদ মে আমারে কাজ, তা সুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে কাজ। বিল্ডিং এর ভিত্তি যদি মাকার হয় গোটা বিল্ডিং বাঁকা হবে। প্রথম শিক্ষা মায়ের শিক্ষা, মায়ের শিক্ষা সন্তান যদি পায় সন্তান বড় হইয়া ভালো হয়। বন্ধুরা আমার 4 চোখের যখন মিলন হয়েছে 1 মিনিট লাগবে বলবো মিলন হয় কি হয়েছে। যারা যারা এই গ্রামের মানুষ একটু হাত তুলেন তো দেখি, কারা কারা এই গ্রামের মানুষ? রজাকপুর এই কয়েকজন হাত নামান। রজাকপুর ছাড়া কি 2-1 লোক অন্য গ্রাম থেকে আসছেন? দেখি হাত তুলেন তো দেখি বাবারা। মাশাআল্লাহ, খারাপ না ভালো। এই শীতের রাত্রিতে যে কয়জন লোকে এসেছেন আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 4 চোখের মিলন হওয়ার পরে কি হইল 1 মিনিটে বলে শেষ করব। তার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে এখানে বসে 1-1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এই 1.5 ঘন্টার সময় যে আমি কথা বললাম এর ভিতরে শিক্ষণীয় কিছু আছে? যেখানে আছে না নাই? তাহলে ছেলের নাম কি খারাপ নাম রাখতে হবে না ভালো নাম? বিয়া করার সময় ছেলের যখন বিয়া করাবেন খেরের ফলা দেখে বিয়া করাবেন না, নামাজ রোজা দেখে পর্দা নিষেধ দেখে বিয়া করাইতে হবে। খালি বড় বড় খেরের ফলার দিকে ডিগ্রি দেখে বিয়া করায়েন না। মুসলমান বন্ধুরা আমার 4